আনসুপা। সেটা আবার কি? আরে বলছি বলেছিলে না এমন একটা জায়গা খুঁজতে যেটা কম পরিচিত, একদম অফবিট, শান্ত আর নিরিবিলি, যেখানে পাহাড় থাকবে, নদী থাকবে, সবুজ সুন্দর জঙ্গল থাকবে, বড় জলাশয়ের পাশে অপরূপ প্রাকৃতিক শোভার মধ্যে একটা দিন থাকবে বলেছিলে না? সেরকমই জায়গা পেয়েছি। বাঙালিদের কাছে একেবারে অজানা একটি জায়গা। এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য ভোলার মতো নয়। কেশরী রাজবংশের আমলে নির্মিত সারান্ডা দুর্গ নামে একটি অতি প্রাচীন দুর্গ, যা সারান্ডা পাহাড়ের পশ্চিম দিকে উড়িষ্যার বৃহত্তম ও প্রাচীনতম মিষ্টি জলের হ্রদের কাছে। প্রত্নতাত্ত্বিক তাৎপর্য নিয়ে সারান্ডা পাহাড়ের চূড়ায় প্রকৃতি প্রেমীদের জন্য ছোট্ট সুন্দর একটি থাকার জায়গা এবং ভ্রমণের স্থান। এরই ভেতরে সাজানো গোছানো হেরিটেজ গার্ডেন এবং বিভিন্ন রং বেরঙের ফুল নিজেকে নতুন করে খুঁজে পেতে সাহায্য করবে। তার সাথে সুস্বাদু স্থানীয় ভেজ এবং নন ভেজ খাবার ভ্রমণকে চিরস্মরণীয় করে তুলবে। এই ভিডিওতে জানাবো কেন আনসুপা যাবেন, আনসুপাতে কেনই বা একটা রাত থাকবেন, আনসুপা কিভাবে পৌঁছাবেন, আনসুপায় থাকার কি ব্যবস্থা আছে, এখান থেকে কি কি ঘুরে দেখা যায়, আনসুপা ঘোরার সেরা সময় কোনটি, এখানে ঘোরার খরচই বা কত হতে পারে, এছাড়াও যাবতীয় প্রয়োজনীয় তথ্য। তাই সবকিছু জানতে আমার সঙ্গে থাকুন। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবেন। গুড মর্নিং। এখন আমরা পৌঁছে গেছি ধুলাগুড়ি টোল ট্যাক্স। বাড়ি থেকে স্টার্ট করেছিলাম সকাল 4টে, এখন সময় সকাল 5:05। আজকে আমরা চলেছি একেবারে নতুন এক ভ্রমণ গন্তব্যের উদ্দেশ্যে। উড়িষ্যার কটক থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত, পাহাড়, নদী, জঙ্গল, লেক নিয়ে একেবারে প্রকৃতির মধ্যে, বাঙালি পর্যটকদের কাছে একেবারে অজানা, একদম নতুন একটি স্থান এবং অফবিট একটি ঠিকানা, আনসুপা। এই ভিডিওতে আনসুপা ভ্রমণের যাবতীয় প্রয়োজনীয় তথ্য সকলের সঙ্গে শেয়ার করব। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকতেই হবে। আমার চ্যানেল শোভনের সফর এখনও যদি সাবস্ক্রাইব করা না থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চা খাচ্ছি, আজকে বাড়ি থেকে চা খেয়ে বেরোয়নি, এখানেই প্রথম চা খাচ্ছি। সকালের চা খাওয়া দারুণ তৃপ্তি। আমরা চা খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ অনেকটা পথ যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। ওই যে ওপর দিয়ে তুলে নিয়ে যাচ্ছে। পালের সব থেকে 19 কিলোমিটার পিছনে আছি। 8:10 বেজে গেছে, খিদেও একটু পেয়েছে। 8টার মধ্যেই বেশ খিদে পেয়ে গেছে। মেয়ে আর আমার রুটি আর ওনার পুরি, যদিও বলছে এখন পুরি খাই না, কিন্তু আচ্ছা বাইরে বেরোলে পুরি খায় না, কিন্তু এখন খাচ্ছে। যাই হোক, এই স্টার্ট করেনি, নে মাম্মা নে স্টার্ট কর। যারা আমার মতো কলকাতা থেকে সড়ক পথে আনসুপা পৌঁছাতে চান তারা একটু ভোর ভোর বেরিয়ে পড়ুন। 460 কিমি পথ অতিক্রম করে 7.5 থেকে 8 ঘন্টার মধ্যে NH-16 ধরে কটক হয়ে সহজেই পৌঁছে যাবেন আনসুপা। এই পথে টোল দিতে হবে 885 টাকা, এবং ভুলেও এই পথে 100-র ওপরে গাড়ির স্পিড তুলবেন না যদি চালানের হাত থেকে বাঁচতে চান। রেলপথে আনসুপা পৌঁছাতে হলে নামতে হবে উড়িষ্যার কটক। কটক স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে 45 কিলোমিটার দূরে আনসুপা সহজেই পৌঁছানো যায়। এই পথে বাস বা শেয়ার ট্যাক্সি পাওয়া যায় না। হাওড়া থেকে সকাল 6:10-এর পুরী বন্দে ভারত ধরে 10:50-এর মধ্যে কটক পৌঁছানো যায়। রাতের পুরী এক্সপ্রেস, SMVB এক্সপ্রেস
অমরাবতী এক্সপ্রেস, চেন্নাই মেল প্রভৃতি ট্রেন ধরে ভোর ভোর কটক পৌঁছানো যায়। এছাড়াও আরও কিছু ট্রেনের লিস্ট এবং তাদের ভাড়া ভিডিওতে দিয়ে দিলাম। ওয়েলকাম টু সারান্ডাগড়। সারান্ডার এটা যদিও ঝুলে পড়েছে এই সারান্ডা পাহাড়ের একদম টপে। আজকে আমাদের থাকার আস্তানা আনসুপা নেচার ক্যাম্প। দুপুর 1:45 আনসুপা নেচার ক্যাম্পে প্রবেশ করছি। এখানে চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। এখন চেক ইন করে একটু ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করে নেব। একটু ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করছি নেচার ক্যাম্পের ডাইনিংয়ে। এখানে জানিয়ে রাখি, এদের রুম রেন্টের সঙ্গে দুজনের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স ও চা অথবা কফি, ডিনার এবং ব্রেকফাস্ট ভরা থাকে। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো চিন্তা করতে হয় না। 4 থেকে 18 বছরের বাচ্চার জন্য 1000 টাকা করে এক্সট্রা দিতে হয়। আর এদের খাবারের স্বাদ আর গুণগত মান অত্যন্ত ভালো হয়। লাঞ্চ কমপ্লিট হলো। এবার রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর বাইরেটা ঘুরে দেখব। সুন্দর সাজানো গোছানো এই ক্যাম্পাসের মধ্যে 3টি বাম্বু কটেজ আছে, যার মধ্যে 2টি ভাড়া দেওয়া হয়, আর আছে 2টি ইকো কটেজ। এইগুলি বাম্বু কটেজ আর এইগুলি ইকো কটেজ। আমরা ইকো কটেজ বুক করেছি। ইকো কটেজ, বাম্বু কটেজ দুটিরই ভাড়া একই, 3000 টাকা প্লাস 300 টাকা ট্রানজাকশন চার্জ প্লাস 414 টাকা জিএসটি, মোট 3714 টাকা দুইজনের জন্য। এর মধ্যে ধরা থাকে দুজনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, চা কফি এবং ডিনার। এবার রুমের ভেতরটা দেখা যাক। একটা কিং সাইজের বেড, সিলিং ফ্যান, এসি, ড্রেসিং টেবিল, একটি সেন্টার টেবিল ও 2টি প্লাস্টিকের চেয়ার, জামা কাপড় রাখার জন্য বড় একটি ওয়ার্ড্রপ, টিভি, এখানেও একটি টেবিল এবং চেয়ার আছে। রুমের ভেতরে ওয়াশ বেসিনও আছে। এবার টয়লেটটা দেখে নিই। যেমনটা হয়, অনেক বড় টয়লেট, মিক্সচার ওয়াশ বেসিন, গিজার, টাওয়াল র্যাক, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এবার একটু রেস্ট করব। এবার একটু জেনে নিই কেন আনসুপা আসবো এবং এখানে কেনই বা একটা রাত থাকবো। আনসুপা প্রকৃতি প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য। এখানের প্রাকৃতিক সৌন্দর্য, জঙ্গল, পাহাড়, নদী, হ্রদ, এই সব নিয়ে গঠিত নৈসর্গিক বন্য ল্যান্ডস্কেপ অনুভব করতে হলে শহরের ব্যস্ততা ও কোলাহলপূর্ণ জীবন থেকে দূরে সরে এসে সপরিবারে বা বন্ধুদের সাথে একটা দিন শান্তিতে এবং নিরিবিলিতে কাটানোর জন্য অপূর্ব আনসুপা লেকের পাশে সারান্ডা পাহাড়ের চূড়ায় কেশরী ঐতিহ্যের অতি প্রাচীন দুর্গর অবশেষ নিয়ে সারান্ডা গড়ের মধ্যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন সিংহদ্বার, বারুদঘর, কাউরি খাতা, ভাইবহু ওয়েল সহ পুরনো দিনের নিদর্শন দেখার জন্য পাহাড়ের ঢালে অদ্ভুত সুন্দর ইকো পার্ক এবং রাত্রিযাপনের নিখুঁত অনুভূতি নেবার জন্য এবং সব থেকে গুরুত্বপূর্ণ মনোমুগ্ধকর প্রাকৃতিক শোভার আনন্দ নিতে হলে এই আনসুপায় একটা দিন আপনাকে কাটাতেই হবে। একটু রেস্ট করার পর এখন বেরিয়েছি বাইরেটা ঘুরে দেখার জন্য। কটেজ এবং বাম্বু হাটগুলি যেমন বাইরের থেকে সুন্দর তেমন ভেতরটাও সুন্দর। আর চারপাশের সাজানো গোছানো বাগান এবং সবুজের ঘনঘটা এখানে থাকার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। এখানকার সবকটি রুমেই এসি আছে। এটা পার্কের টিকিট কাউন্টার বা গড়ের টিকিট কাউন্টার। আর এটি নেচার ক্যাম্পের গেট। পার্কটি সোজা। যাদের নেচার ক্যাম্পে বুকিং থাকে তারাই এই নেচার ক্যাম্পের ভেতরে প্রবেশ করতে পারে। পার্কের ভেতরে আমার গাড়ি পার্ক করা আছে। আর যারা পার্কে ঘুরতে আসে তাদের পার্কিং গেটের বাইরে। এটা পার্কের প্রবেশ গেট। সুন্দর এই সারান্ডাগড় পার্কটি। গাছের ছাওয়ায় গৌতম বুদ্ধ ধ্যান করছে। একটা জিরাফ দাঁড়িয়ে আছে। এটা সারান্ডাগড়ের বারুদ ঘর। সারান্ডা রাজারা যুদ্ধের গোলা বারুদ এখানে মজুত করে রাখত। শক্ত মোটা পাথরের দেয়াল দ্বারা গড়টি নির্মিত। এটি কৌড়ি খাটা। রাজা তার কড়ি মানে তখনকার দিনের পয়সা এখানে লুকিয়ে রাখতেন আর এর মধ্যে কুমির ছেড়ে রাখতেন।
এটা ভাইবহু ওয়েল, বৃহদাকার দুটি পাতকুয়ো। যতই গরম হোক বা খরাই হোক এর জল কখনো শুকায় না। এর পাশেই একটা সুড়ঙ্গ পথ ছিল, যা এখন জলে ভরা। গড়ের সিংহদ্বার বা প্রধান প্রবেশদ্বার ছিল। গভীর জঙ্গলের ভেতর দিয়ে এই পথ গড়ের মধ্যে প্রবেশ করত। এখন কিছুটা ধ্বংসাবশেষ আর বাকি আছে মাত্র। আর এই সব নিয়ে গড়ের ভেতরে অদ্ভুত সুন্দর পার্ক নির্মাণ করেছে উড়িষ্যা ফরেস্ট ডিপার্টমেন্ট, যা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। কিন্তু আমাদের জন্য কোনো টাইম নেই। এটা চিলড্রেন পার্ক। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এখান থেকে আনসুপা লেকের দূরে মহানদী সহ বিস্তীর্ণ সমভূমি এবং অরণ্যের সঙ্গে মালভূমির ও পাহাড়ের অপরূপ শোভা দেখা যায়। সন্ধ্যা নামার পর চারিদিক ঘন অন্ধকারে ঢেকে গেছে। অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে এখানে। মাঝে মাঝে শুধু ঝিঝির আওয়াজ পাওয়া যাচ্ছে। এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে এখানে। মনে হচ্ছে শহর থেকে হাজার হাজার মাইল দূরে এখন আমরা আছি। আলো বলতে কেবলমাত্র রিসর্টের আলোগুলোই জ্বলছে। ক্যাম্পাসে আর দূরে কিছু জোনাকির আলো দেখা যাচ্ছে। এছাড়া এখান থেকে কোথাও বিন্দু মাত্র আলো দেখা যাচ্ছে না। চারিদিকের শান্তি আর নীরবতাটাকে কটেজের বারান্দায় বসে অনুভব করার চেষ্টা করছি। 8:30 বেজে গেছে, তাই ডাইনিংয়ে যাচ্ছি খাবার জন্য। চারিদিকে অদ্ভুত সুন্দর একটা গা ছমছমে পরিবেশ। তার মধ্যে দিয়ে আমরা 3 জনে ডাইনিংয়ে খেতে চলেছি। এটা আনসুপা নেচার ক্যাম্পের ডাইনিং হল। এখন আমরা ডিনার করছি। আমি আর মেয়ে রুটি চিকেন, শ্রাবণী ভাত আর চিকেন, সঙ্গে ডাল আর সবজি তো আছেই। তাহলে এখন আমরা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। ডিনার কমপ্লিট করে আমরা রুমে চলে এসেছি। একটু পরে আমরা ঘুমাবো। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড নাইট। গুড মর্নিং। এখান থেকে সূর্যোদয়ের দৃশ্য ভোলার মতো নয়, জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতাগুলির মধ্যে অন্যতম একটি হয়ে থাকবে। এখন আমরা সারান্ডাগড়ের পার্কে। আমাদের চা চলে এসেছে। এখানে বসেই আমরা এখন চা খাবো। এখন পার্কে আমরা আর ইকো ট্যুরিজম সেন্টারের স্টাফ ছাড়া আর কেউ নেই। চারিদিকটা সকালের আলোয় দারুণ সুন্দর লাগছে। চারপাশে সুন্দর ফুলগুলি ফুটে আছে, তার সাথে পাখিদের গান, আর জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে ময়ূরের ক্রমাগত ডাক। সত্যি চমৎকার পরিবেশের মধ্যে এখন আমরা চা খাবো। সকাল 8:30। আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করছি। আমি পুরি সবজি আর ওরা ইডলি আর উপমা দিয়ে। বর্ষাকালটা বাদ দিয়ে বছরের যে কোনো সময় আনসুপা ঘোরা যায়, তবে বর্ষার পর অক্টোবর থেকে এপ্রিল মাস আনসুপা ঘোরার সেরা সময়। এই সময় আবহাওয়া মনোরম থাকে। এখন সকাল 9:30। আনসুপা থেকে আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর একটা রাত এবং একটা দিন কাটালাম এখানে। এখান থেকে বেরিয়ে আমরা আনসুপা লেক ঘুরে তারপর আমরা আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। আরেকটি অফবিট এবং একদম নতুন অভিজ্ঞতা করতে জঙ্গলের গাছ বাড়িতে থাকব। নেচার ক্যাম্প থেকে বেরিয়ে পাহাড়ের নিচে নেমে যাচ্ছি আনসুপা লেক এবং আনসুপা পার্ক ঘোরার জন্য। লেক এবং পার্কের জন্য পার্কিং ফিস 4 হুইলারের জন্য 40 টাকা। পার্কের এন্ট্রি ফিস জন প্রতি 10 টাকা। আনসুপা লেকের যে পার্ক আছে সেই পার্কে এসেছি। এখানে এন্ট্রির জন্য পার পারসন 20 টাকা এবং আমার যেহেতু 4 হুইলার সেই জন্য 30 টাকা। এখান থেকে আমরা যেখানে ছিলাম
আনসুপা ইকো ট্যুরিজমের ওয়াচ টাওয়ারটা এখান থেকে দেখা যাচ্ছে ওই পাহাড়ের ওপরে বা পাহাড়ের টপে। তার মানে আমরা পাহাড়ের টপে জঙ্গলের মধ্যে ছিলাম। লেকের এখন আগাছা পরিষ্কার করা হচ্ছে। আজকে বোটিং বন্ধ আছে। সামনের বিল্ডিংটি ফরেস্ট অফিসার্স রেস্ট হাউস। এটা পাবলিকের জন্য বুকিং দেওয়া হয় না। পার্কটিও দারুণ সুন্দর। এখানে মাশরুম করা আছে, ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট লেকের। এবার এখানে কিছু বার্ডের ছবি দেওয়া আছে, যেখানে হচ্ছে এটা রেসিডেন্সিয়াল বার্ডের ছবি দেওয়া আছে। আর কি মাইগ্রেটরি বার্ড আছে সেগুলোর। ঘন্টা 2 ঘন্টা এই লেকের মধ্যে কাটানোর জন্য একদম দারুণ জায়গা, পারফেক্ট জায়গা। পার্কে ঘুরতে ঘুরতে ট্যুরের বাজেটটা একটু দেখে নেওয়া যাক। ট্রেন ভাড়া হাওড়া থেকে কটক পর্যন্ত, স্লিপার ক্লাসের জন্য 280 টাকা, থার্ড এসির জন্য 730 টাকা, চেয়ার কারের জন্য 1075 টাকা, বন্দে ভারতের জন্য 1030 টাকা শতাব্দীর জন্য, আর 650 টাকা জনশতাব্দীর জন্য। কাটাক থেকে আনসুপা পর্যন্ত গাড়ি ভাড়া 2000 থেকে 2400 টাকা। আনসুপায় থাকা খাওয়ার খরচ 3714 টাকা দুজনের জন্য। গাড়ির জন্য রিসর্টে যোগাযোগ করতে পারেন। রিসর্টের মোবাইল নাম্বার ভিডিওতে দেওয়া আছে। লেকের মধ্যে ক্যাফেটেরিয়া, টয়লেট, সুন্দরভাবে সাজানো গোছানো এই পার্ক। এইখানটা চিলড্রেন্স পার্ক। এটা রক গার্ডেন, পার্কের ভেতরেই রক গার্ডেন। প্রচুর কিছু পেয়ে যাবেন এখানে এসে। মানে একটা দিন কমপ্লিটলি উপভোগ করার জন্য কম পড়ে যাবে, টান পড়বে। পুরী, কটক, ভুবনেশ্বর এইসব সাইডে আসলে একটা দিন তার সঙ্গে রিল্যাক্সেশনের জন্য এইখানে চলে আসুন ছোট্ট করে। ব্যাম্বু গার্ডেন, এটা বাঁশ গাছের ভেতরে ভেতরে বসার জায়গা করেছে, খুব সুন্দর। একটু বসেছিলাম, সন সন করে আওয়াজ হচ্ছে, বেশ ভালোই লাগছিল। নতুন রকমের এক্সপিরিয়েন্স, নতুন রকমের অভিজ্ঞতা। এখন সব ঝাড়ু দিচ্ছে, এটা পরিষ্কার করছে। এবার জেনে নেওয়া যাক কটক থেকে আনসুপা আসার পথে অথবা আনসুপা থেকে কটক ফেরার পথে কি কি দেখে নেওয়া যায়। বারবাতি ফোর্ট 987 খ্রিস্টাব্দে সোমবংশী বংশের শাসক মহারাজ মারকাট কেশরী দ্বারা কটককে রক্ষা করার জন্য একটি পাথরের বাঁধ নির্মাণের সময় এই ফোর্টটি নির্মাণ করেন। এখন সেই ফোর্টের কিছুটাই শুধু অবশিষ্ট আছে। যারা ইতিহাস ভালোবাসেন তাদের জন্য দারুণ একটি জায়গা। মহানদীর তীরে আনসুপা যাওয়ার পথেই এই গায়ত্রী শক্তিপীঠ দর্শন করে নিন এবং প্রণাম করে নিন। প্রয়োজনে এখানে পুজোও দিতে পারেন এবং মন্দির চত্বরে কিছুটা সময়ও কাটাতে পারেন। গাড়িতে যেতে যেতে বা গাড়ির থেকে নেমে মহানদীর ব্রিজ দেখে নিতে পারবেন, নারাজ ব্যারেজ, আর সেই ব্যারেজের সবুজ জল অবশ্যই দেখে নেবেন। কিন্তু মহানদীর তীরে অবস্থিত আর এক মন্দির দেবীদ্বার, অদ্ভুত সুন্দর প্রাকৃতিক শোভার মধ্যে এই মন্দিরটি অবশ্যই দর্শন করে নেবেন। পাণ্ডব বাখারা, এটি পুরনো একটি গুহা যার সাথে পৌরাণিক গল্প যুক্ত আছে। স্থানীয়দের মতে পাণ্ডবরা নির্বাসনের সময় বেশ কিছুদিন এখানে কাটিয়েছিলেন, সেই জন্য এর নাম পাণ্ডব বাখারা। নিচের থেকে 1 কিলোমিটার পাহাড়ের ওপরে পৌঁছানোর পথটি বেশ কঠিন। একটি গবেষণা দল এখানে মানুষের পায়ের ছাপ পায়, যা প্রায় 3500 থেকে 4000 বছরের পুরনো। আর এর ওপর থেকে নিচের দৃশ্য দেখে চোখ জুড়িয়ে যায়। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও জঙ্গলের ভেতরে ট্রি হাউসে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।